স্যার আমাদের অবস্থা খুবই খারাপ, এখানে ড্রোন অ্যাটাক হয়েছে। আমাদের নতুন সংসার, অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকে হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীটাকে এনে দিন না। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী মোহাম্মদ সবুজ মিয়ার স্ত্রী নিপুণ আক্তার। সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোট্ট ভগবানপুর গ্রামে। ছোট ছেলে তিনি, একমাত্র ভাই বোন, এক বোন আরিফিন বেগম। ১.৫ বছর আগে নতুন সংসার শুরু করেছিলেন নাওগাঁয়। মাত্র ২ বছর বয়সে বাবাকে হারান সবুজ। দরিদ্র পরিবারের সন্তান সবুজকে অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করে বড় হতে হয়েছে। সবুজের মৃত্যুর খবরে তার মা সকিনা বেগম ও তার স্ত্রী নূপুর আক্তার বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। স্ত্রী নূপুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সুদানে যাওয়ার পর গত শনিবার বিকেলে কয়েক মিনিটের জন্য আমার ওর সঙ্গে কথা হয়েছিল। এরপর রাত ১২টার দিকে হঠাৎ খবর পাই ও আমাদের মাঝে আর নেই। ছেলে হারানোর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা সকিনা বেগম। বিলাপ করতে করতে বলেন, বাবা হামার একমাত্র বুকের ধন আসিল, গত মাসেই সুদান গেছে, ফোনে কথা কইয়া আমার খোঁজ নিত, এখন হামার খোঁজ নেবে কে? হামার বাবার লাশ বাড়িতে চাই, ওকে বাড়িতে আনলে হামার আত্মা শান্তি পাবে। সবুজের মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওই গ্রামের আমিনুল ইসলাম জানান, সবুজ ছিলেন অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরিশ্রমী একজন যুবক। মা ও স্ত্রীকে নিয়ে চলছিল ছোট্ট সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর ফলে পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। ২০১০ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। গত ৭ই নভেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব গ্রহণ করেন। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৩টা ৪০ থেকে ৩টা ৫০। এই পর্যন্ত সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেসে আক্রমণ চালায় এক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। তারা ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যভেদ করে। হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, যিনি দিন রাত কড়াকড়ি ও ঝুঁকি নিয়ে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করেছেন। এই হামলা ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল, যা একটি পরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদী আক্রমণ। সুদানের আবে এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি দীর্ঘদিনের, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা প্রায়শই ঝুঁকির ভেতরে থাকে। শহীদ সবুজ মিয়া ছাড়াও হামলায় আরও ৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান এবং ৮ জন আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন। এর আগে শনিবার ১৩ই ডিসেম্বর রাত ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সুদানের সন্ত্রাসীরা আকস্মিকভাবে ইউএন ঘাঁটিতে হামলা চালায়। হামলার সময়ে ঘাঁটির ভেতর ও আশেপাশের এলাকায় তীব্র গোলাগুলি শুরু হয়। এতে বাংলাদেশ কন্টিনজেন্টের হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৮ সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, সুদানের আবে এলাকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। এই হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। শহীদ শান্তিরক্ষীদের নামও প্রকাশ করেছে সেনাবাহিনী। অন্য সদস্যরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, এএসসি নাটোর, সৈনিক শামীম রেজা, বীর রাজবাড়ী, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, গাইবান্ধা।